ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আল্লাহ বিশ্বাসীদেরকে বলছেন যারা আমার নবীকে বিশ্বাস করেছো, তোমরা মুহাব্বত করেছো, রাসূলকে ভালোবেসে নবীকে বিশ্বাস করেছো, তোমরা শুনে নাও, লা তাকুলু রাঈনা, আজ থেকে তোমরা রাঈনা বলবে না। সাহাবীরা বললেন, আল্লাহ আমাদের উদ্দেশ্য সত্য ভালো, আমাদের উদ্দেশ্য ভালো, আমাদের উদ্দেশ্য খারাপ নয়, নাউযুবিল্লাহ, খারাপ নয়, আমাদের উদ্দেশ্য তো ভালো, আমাদেরকে রাঈনা বলতে নিষেধ করলেন কেন? আল্লাহ পাক বললেন, কাফের বেঈমানেরা সুযোগ পাবে, মুনাফিকরা সুযোগ পাবে, লা তাকুলু রাঈনা, তাদেরকে সুযোগ দেওয়া যাবে না, যার জন্য রাঈনা শব্দটা তুলে দিলাম, এটা আর বলবে না। তাহলে আল্লাহ আমরা কি বলবো? কিছু বুঝতে হলে কি বলবো? আমার আল্লাহ পাক নতুন করে শিখিয়ে দিলেন, ওয়াকুলু উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, কৃপা দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ, এটা বলো, রাঈনা তোমরা বলবে না। আল্লাহ প্রতিবাদ করছেন। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা ভালো করে ঠান্ডা মাথায় আওয়াজ বুঝুন বাবা। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবীর চার পুত্র সন্তান কাসেম, তৈয়ব, তাহির, ইব্রাহিম, চার পুত্র সন্তান যখন ইন্তেকাল করে গেলেন, আল্লাহ তুলে নিলেন। যখন ইন্তেকাল করে গেলেন, ভাইরা আমার, বাবাজিরা, মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, আবতার নবী নির্বংশ নবী, আবতার নবী নির্বংশ নবী, ছেলে থেকে বংশ ধরা হয়। নবী সব ছেড়ে যখন ইন্তেকাল করে গেলেন, এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না। এই বংশের বাতি জ্বালানোর কেউ রইল না, সব শেষ। ছেলে থেকে বংশ ধরা হয়। এই জন্য যার ছেলে নেই তারা খুব আফসোস, পিতারা আল্লাহকে বলে, আল্লাহ একটা সন্তান দাও, নাহলে বংশের বাতি জ্বালাবে কে? বংশের বাতি জ্বালাবে ছেলেরা, মেয়েরা নয়। মেয়েকে বিয়ে দিলেন, চলে গেল। মেয়ে থেকে বংশ ধরা হয় না, ছেলে থেকে বংশ ধরা হয়। তাহলে নবীর পুত্র সন্তান যখন ইন্তেকাল করে গেলেন, মানে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে নিলেন। কাফেররা বগল দাবাচ্ছে, আবতার নবী নির্বংশ নবী। হায় হায়, কিছু মৌলবীরা শুকনো মৌলবী, আমার আব্বা বলতেন, আব্বা জান বলতেন শুকনো মৌলবী। আর ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কিবলা বলতেন কপাল ফাটা মৌলবী। কি ফাটা? কপাল ফাটা মৌলবী। ওই মৌলবীরা কি পড়েছে দেখছেন? পড়েছে বংশ ধরা হয় ছেলে থেকে, নবীর সব ছেলে চলে গেছে, সুতরাং নবীর বংশ নেই। এই মুর্শিদাবাদে একটা বেয়াদব আছে, ওই বেয়াদবের নাম নিতে রাজি নয়। বাংলাদেশে গেছে, আমার সম্পর্কে তাকে একজন প্রশ্ন করেছে, আলী আসগার হুজুর আসেন, উনি বলেন নবীর বংশধর। কতটুকু সত্য জানার জন্য প্রশ্ন দিয়েছে, আর উনি মস্তানি করতে গিয়ে উল্টো পাল্টা বলেছে, বলে দিয়ে বলছে নবীর চার পুত্র সন্তান যখন মরে গেল, বেয়াদব তো ওদের শব্দ, মরে গেল, তাহলে বংশ কি করে থাকবে? কি করে থাকবে? শুকনো কপাল ফাটা মৌলবী বলছে সব নবীর বংশ শেষ। কিন্তু এরা জানে না বাবাজি, সকলের আইন আলাদা, আমার নবীর আইন আলাদা, সকলের শরীয়তের বিধান সকলের জন্য আলাদা, নবীর জন্য শরীয়তের বিধান আলাদা, এক নয়। দেখুন কোরআন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলেন যখন নবীকে যখন সব বলতে লাগলো নির্বংশ নবী, নবীজির মন খারাপ, আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয়ে গেল, কোরআন নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন সূরা কাউসার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন যারা হাবিব আপনাকে নির্বংশ বলছে তারাই লেজ কাটা নির্বংশ। হে হাবিব, সকলের আইন হলো ছেলের থেকে বংশ ধরা হয়। আপনার ছেলে আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ নিয়েছি, সুতরাং কাফেররা বগল দাবাচ্ছে, তারাই নির্বংশ। হে হাবিব রে, আপনার মেয়ে কন্যা ফাতিমা
থেকে বংশ নবীর বংশ ধরা হবে। জোরে জোরে বলুন। এই জন্য নবী ফাতিমার সন্তানকে হাসান হুসাইনকে নবী বলেছেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান। তাহলে পৃথিবীতে একটাই বংশ যেটা মেয়ের থেকে ধরা হবে, সেটা হলো নবীর বংশ ফাতিমার থেকে ধরা হবে। জোরে জোরে বলুন। নবীর বংশ আছে না মরে গেছে? কথা বলেন। আর আছে না শেষ হয়ে গেছে? হ্যাঁ, তাহলে বলছি যে নবীর বংশ নেই, কি মাওলানা বুঝতে পারছেন? আর সেই সেই মাওলানা কিছু পড়ে না, সে বেয়াদব একটা কথা বলেছে জানেন, অনেক কথা বলেছে, যাকে আমি পরে আসছি। বেয়াদবের বলেছে নূহ নবী ইহুদি ছিলেন, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, ইউটিউব খুলুন, মুসা নবী ইহুদি ছিলেন, ঈসা নবী ইহুদি ছিলেন, সব নবীরা ইহুদি ছিলেন, সব নবীরা ইহুদি ছিলেন। ও বলেছে, দেখুন ইউটিউব খুলুন, কত বড় বেয়াদব। এইরকম আকাশের নিচে জমিনের উপরে 100টা বললে ওই রকম একটা বেয়াদব তৈরি হয়। আস্তাগফিরুল্লাহল আযীম। কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা যারা বলে, তাদের নিয়ে তোমরা নাচছো, তাদের নিয়ে হই হই করছো। আসো কোরআন হাদিস কি বলছে, যেখানে কোরআন হাদিস বলবে পৃথিবীর কোন মৌলবীর কথা শুনবে কি করে? আল্লাহ পাক বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির যদি কোনো কথা বলেন, তাদের কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, সেক্ষেত্রে তার কথা মানবে না, মানবে না। কোরআন কোরআন জায়াত পড়লাম। তাহলে যে বলল নূহ নবী ইহুদি ছিলেন, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, তার কথাটি কোরআন হাদিসে যদি মিল হয় নিশ্চয়ই মানবো। মানবো না কেন? আমরা কোনো বাবাজি কারোর সাথে আমাদের আছে, দ্বন্দ্ব আছে? আপনি কোরআন হাদিস বলবেন, আমি তারপর বলবো মানবো না, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু নবীর বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে আমরা তোমাকে চিনি না। ভাইরা আমার বলবেন, হুজুর কোরআনের হাদিসের বিরুদ্ধে কি করে গেছে? আসুন হাদিস শরীফ। ভাইরা আমার বামাজিরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, কোরআন খুলুন বাবা, কোরআন হাদিস শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মা কান, আয়াত নোট করুন, মোবাইলে রেকর্ডিং করুন, শোনাবেন, বার্তা পৌঁছে দেবেন। যত বড় মৌলবী হোক, আলহামদুলিল্লাহ পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যা, ইব্রাহিম নবী ইহুদি নয়, ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম নবী নাসারা নয়, নাসারা নয়, ইহুদি নয়, নাসারা নয়। তাহলে নবীরা কি? নবীরা কি? আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলছেন, সমস্ত নবীরা হলেন মুসলমান। হায় হায় হায়, কোরআন বলছে ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, সমস্ত নবীরা মুসলমান, মুসলমান, মুসলমান। কোরআন। এইবার কোনটাকে মানবেন? আর বলেন ছেলে, এরা সব ওই ভক্ত হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। তোমার দুনিয়ায় বেইজ্জতি হবে, ওখানেও বেইজ্জতি হবে। আল্লাহ দুনিয়া ও আখিরাতে তোমাকে বেইজ্জতি করে বাবাজি, তোমাদেরকে বেইজ্জতি করবে আল্লাহ। ইজ্জতের সাথে ঘোরা তাদের পক্ষে সম্ভব নয়, যারা নবীর পক্ষে বিপক্ষে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, যারা নবীর বিপক্ষে চলে যায় তাদেরকে দেশ ছেড়ে তারা বেরিয়ে যায়। যারা বাংলাদেশে বেয়াদবি করেছে, আজ বাংলাদেশ সরকার তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। সরকার ভারতে যে বেয়াদবি করেছে, ভারত থেকে তাকে বিতাড়িত করে দিয়েছে। এটা আল্লাহর নাম, ঠিক কি না? জোরে বলেন। বেয়াদব কোথাকারে।
আর হাদিস শরীফ কি বলছে শুনুন, নোট করুন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাহ। নবী বলছেন, কোরআন তো বলল, নবী কি বলছেন একটু শুনুন। প্রত্যেক ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, সেটা ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, অমুসলিম হোক, হাদিসটা শুনে নিন, প্রত্যেক ঘরে যখন সন্তান, ইহুদির ঘরেও যখন বাচ্চা পয়দা হয়, অমুসলিম ইসলাম কবুল করে না তার ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, নবীজি বলছেন ইসলামে কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। জোরে বলুন। তাহলে আপনি কি করে বললেন নবীরা ইহুদি ছিলেন? কি করে বললেন? কোন দলিল ভিত্তিক বললেন? তোমার তো কথাটা কোরআন হাদিসের বিপক্ষে চলে গেল। এত বড় বেয়াদব, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তুমি কখনো ভালো থাকতে পারো না। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন ইন্না শানিআকা হুয়াল আবতার, হাবিব যারা আপনাকে নির্বংশ বলছে তারাই লেজকাটা নির্বংশ, আপনি নির্বংশ নন। আল্লাহ প্রতিবাদ করলেন, নবীকে দিয়ে প্রতিবাদ করালেন না। এত ভালোবাসে, এই জন্য নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা। আমাদের বংশ ধরা হবে ছেলে থেকে, নবীর বংশ ধরা হবে ফাতিমা থেকে। এটা মাথায় রাখবেন, নবীর কানুন আলাদা, আমাদের কানুন আলাদা। যেমন আসুন কোরআন থেকে বুঝিয়ে দিই, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক জানকে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে। কোরআন, সকলেই মরবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মানুষের জন্মের পর থেকে মৃত্যু তাকে ধরার জন্য দৌড়চ্ছে। আমাদের সকলের কাছে মৃত্যু আছে, ধরছে না কেন? কোরআনকে জিজ্ঞেস করুন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময় না হওয়া পর্যন্ত মৃত্যু আপনাকে আমাকে ধরতে পারে না। আর যখন সময় হয়ে যাবে বাবা, শাজারাতুল মুনতাহা বলে একটি গাছ আছে, যত রূহ তত পাতা। মানুষের মৃত্যুর 40 দিন পূর্বে ওই পাতাটি ঝরে আজরাইল মালাকুল মউতের হাতে পড়ে, তাতে নাম, ঠিকানা, অ্যাড্রেস, সময়টাও লেখা থাকে। ওই সময় মতো আজরাইল মালাকুল মউত যখন আপনার আমার কাছে যেদিন হাজির হয়ে যাবে, সেদিন যদি বলেন আজরাইল, ওরে মালাকুল মউত একটু সময় দে, কিছু কাজ পেন্ডিং আছে, সময় দে। কোরআন কি বলছে শুনুন, কোরআন কি বলছে, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নির্দিষ্ট সময় মৃত্যু এসে হাজির হবে সন্তানেরা। শ্বাস নিয়েছে, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। এটা আল্লাহর আইন, কোরআনের আইন। এই আইন সকলের জন্য, জি হ্যাঁ সকলের জন্য। তবে যখনই হিসেব করবেন, একজনকে বাদ দিয়ে হিসেব করবেন, সকলের জন্য। তবে নবী ছাড়া সকলের জন্য এই আইন। নবী ছাড়া, নবীর এই আইন নয়। নবীর আইনটা কি আসুন একটু জেনে নিন। ভাইরা আমার, বাবাজি, আজরাইল মালাকুল মউত আল্লাহ পাক বললেন, আজরাইল, ওরে মালাকুল মউত চলে যাও, আমার হাবিবের কাছে পৌঁছে যাও, চলে যাও। আমার হাবিবকে জিজ্ঞেস করবে, খবরদার আজরাইল, আমার হাবিবকে জিজ্ঞেস করবেন, তিনি দুনিয়ায় থাকবেন না, আল্লাহ দিদার করবেন, যেভাবে বলবেন সেইভাবে কাজ সমাধান করবে। তার কারণ আজরাইল, তুমি যার কাছে যাচ্ছ আমি আল্লাহ পাঠাচ্ছি, তিনি হলেন তোমারও নবী, ফেরেশতাদেরও নবী, নবীদেরও নবী, রাসূল রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আমি আল্লাহ, আমারও রাসূল। খবরদার তার সাথে বেয়াদবি যেন না হয়। আজরাইল, এবার আজরাইল রাসূলুল্লাহ দরবারে হাজির। হুজরা মুবারাকের ভেতর থেকে দরওয়াজা বন্ধ বাবা, ভেতর থেকে দরজা বন্ধ। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতরে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন। ফাতিমা কান্নাকাটি করছিলেন। আজরাইল হাজির হয়ে অনুমতি চাচ্ছেন, বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন। ভাইরা আমার, বাবাজিরা, আমাদের কাছে আজরাইল এসে অনুমতি চাইবে তো কার কাছে চাইবে? হাত তোলো বাবা, একটা তোলো, তুলে দাও, তুলুন, একটা নাম ঠিকানা অ্যাড্রেসটাও নিয়ে যাবো। দেখো আমাদের কাছে আজরাইল কি বললো কোরআন? শ্বাস নিয়েছেন, শ্বাস ছাড়ার মতো সময় দেওয়া হবে না। আর নবীজির কাছে গিয়ে বাহিরে দাঁড়িয়ে আছেন, ভেতরে প্রবেশ করছেন না, অনুমতি চাচ্ছেন, অনুমতি চাচ্ছেন, ভেতরে প্রবেশ করছেন না, অনুমতি চাচ্ছেন। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন। হায় হায় হায়, কোন নবী? হায় হায়, বদরে আমার মনে পড়ছিল, এবারে গেছিলাম বদরে, তো প্রতিবারে যাই, যখন যাই তো এবারে একটা জিনিস দেখিনি যতবার গেছি, সেটা কি জানেন? জাবালে মালাইক বলে একটা পাহাড় আছে বদরে। বদরটা কোথায়? মদিনা শরীফ থেকে 165 কিলোমিটার দূরে বদর প্রাঙ্গণ। হ্যাঁ, ওখানে একটা পাহাড় আছে জাবালে মালাইক। ফেরেশতা ওই পাহাড়ে নেমেছিলেন, সেই থেকে পাহাড়ের নাম জাবালে মালাইক। ওই পাহাড়টা দেখার সুযোগ হয়নি। কেন বলুন তো? মসজিদুন নববীতে মদিনা শরীফে ফজরের নামাজ পড়ে নাস্তা করেই তাড়াতাড়ি বের হয়ে যেতে হয় বদরে। যারা যায়, যারা যান তাড়াতাড়ি যান, গিয়ে ওখানে আমরা ওহদের জিয়ারত করি শহীদদের। তারপর ওখানে একটা মসজিদ অবস্থিত, সেখানে নামাজ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে 100% দোয়া মঞ্জুর হয়, করেই আমরা ব্যাক করি। তার কারণ যদি একটু দেরি হয়ে যায় তাহলে মসজিদুল নববীতে এসে 40 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে যে পড়া হয় তার ফজিলত আছে, ওটা ছেড়ে যাবে। ওই তাকবীরে উলা ছাড়ার কারণে অনেকেই বদর যাননি। আর যারা যান সকালে বের হন, একদম তাড়াতাড়ি এসে আবার যোহরের বা জামাত নামাজ আদায় করেন মসজিদুল নববীতে। যার জন্য সকলের সাথে যাই ওইভাবে চলে আসি। ওই জাবালে মালাইক দেখতে পাইনি, এবারেও গেছিলাম। তারপর দিনে সেদিনে এসে আমি বললাম না, এদের সাথে আর হবে না, আর জামাত 40 ওয়াক্ত নিয়ে পড়ে থাকলে হবে না, তাহলে কিছুই দেখা যাবে না। আমি বললাম এদেরকে ছেড়ে দিলাম। দিয়ে আমি পরের দিন একটা কার ভাড়া করে আবার আলাদাভাবে বদর গেলাম এই জাবালে মালাইক দেখার জন্য। আমরা পড়েছি, একটু চোখে দেখলে মজা লাগবে, প্র্যাকটিক্যাল দেখে আসবো, ভালো লাগবে। তো গেলাম। এই পাহাড়টা কিসের জানেন? ওটা পাথরের নয়, আল্লাহ পাথরের পাহাড় দেখিয়েছেন, বরফের পাহাড় আল্লাহ দেখিয়েছেন, কিন্তু ওটা হলো বালির পাহাড়। বালি ঠিক এত উঁচু, ওই গাছের মতো, এই গাছের মতন এত উঁচু এই পাহাড়, পুরো বালি বালি। আমি নিজে গিয়ে ওখানে দেখে এসেছি। যদি কখনো যান আমার কথা স্মরণ করবেন। ওটা কি হয়েছিল এই পাহাড়ে? ইসলামের প্রথম যুদ্ধ বদর। রাসূলের সাথে আছেন 313 জন, কাফিররা আছে 1000। নবী বারবার আল্লাহকে বলছেন, আল্লাহ 313 নিয়ে 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করব? বারবার আল্লাহকে বলছেন 313 নিয়ে 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করব? ইসলামের এটা আবার প্রথম যুদ্ধ। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, আল্লাহ পাক নূরি মুজাসসাম জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল, এই নূরি মুজাসসাম জিবরিল, আমার হাবিব বারবার বলছেন আমি 313 নিয়ে 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করব? এই জিবরিল, আমি আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। যাও জিবরিল, ফেরেশতা নিয়ে বদর প্রাঙ্গণে চলে যাও, আমার নবীর সঙ্গী সাথীর সাথে সঙ্গ দিয়ে তুমি যুদ্ধ করে আমার হাবিবকে জয়ী করতে হবে। এইবার আল্লাহর আদেশ হলো, হুকুম হলো, নূরি মুজাসসাম জিবরিল আমিন ফেরেশতাকে নিয়ে চলে এলেন ওই বদর প্রাঙ্গণে। যেখানে নেমেছিলেন ওই পাহাড়ের নাম হয়ে গেল জাবালে মালাইক। মালাইক মানে ফেরেশতার পাহাড়। ভাইরা আমার, বাবাজিরা,
ওই পাহাড়ে নেমে বাবাজি আল্লাহর নবীর সাহাবীদের সাথে সঙ্গ দিয়ে বাবাজি ওখানে যুদ্ধ হলো বাবাজি। বাবাজি যুদ্ধ করে বেঈমানদের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর ফেরেশতা পাঠিয়ে আল্লাহ ওই যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরে আল্লাহ তার হাবিবকে জয়ী করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জয় হয়ে গেল, নবীজির জয়, এইবার আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। যেই নামাজ শেষ হয়ে গেল বাবা, নবীর পেছনে এক সাহাবী দাঁড়ানো, নবীর জাস্ট পেছনে দাঁড়ানো সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজে হাসছিলেন, হাসার কারণ জানতে চাই, হাসার কারণ জানতে চাই, জানতে চাই। এখানে আমার দুইটি প্রশ্ন। আল্লাহ নবীর পেছনে যে সাহাবী দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, জাস্ট ইমামের পেছনে যে মুক্তাদি দাঁড়িয়ে নামাজ পড়েন, সেই মুক্তাদির পক্ষে ইমামের হাসি দেখা সম্ভব? কথা বলেন না, একটু জিজ্ঞেস করুন। প্রশ্ন সম্ভব? ও বলবেন না, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন হলো, নবীর পেছনের সাহাবী নবীর হাসি দেখলেন কিভাবে? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হলো, নামাজের মধ্যে নবী হাসছিলেন কেন? কেন হাসছিলেন? আমি আজকে একটার উত্তর দেব, আরেকটা রেখে যাব আগামী 8ই জ্যৈষ্ঠ মেদিনীপুর মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের জলসা তথা মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা এবং আম্মা জানের সদরে শানি আগামী 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার। এটা ছিল চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। এটা রমজান পড়ার কারণে সকলের রিকোয়েস্টে ওটা আমি জ্যৈষ্ঠ মাসে করেছি, 8ই জ্যৈষ্ঠ। ওখানে যাবেন, দাওয়াত দিলাম। ওখানে আমি আরেকটা যেটা রেখে যাব, ওখানে বলবো, স্মরণ করিয়ে দেবেন। ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, এইবার নবীজি দাঁড়ালেন, নামাজে দাঁড়ালেন। এইবার বাবাজি যুদ্ধ শেষ, নবীজি দাঁড়িয়ে গেলেন। নূরি মুজাসসাম জিবরিল আমিন, নূরি মুজাসসাম জিবরিল আমিন চলে গেলেন, আসমানে চলে গেলেন, তার কাজ সমাপ্ত, চলে গেলেন। সমস্ত আল্লাহ তাআলা আসমানের দরওয়াজা বন্ধ করে নূরি মুজাসসাম জিবরিল আমিনকে ঢুকতে দেননি। হযরত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল, এই নূরি মুজাসসাম জিবরিল, আসার সময় তুমি আমার হাবিবের পারমিশন নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের অনুমতি নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের ইজাজত নিয়ে এসেছো। নূরি মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, না আল্লাহ তুমি যে জন্য পাঠিয়েছো, তোমার নবীর জয় হয়ে গেছে, যুদ্ধ শেষ, আমাদের কাজ সমাপ্ত, চলে এসেছি। আসার সময় তোমার নবীকে নামাজ পড়তে দেখে চলে এসেছি, পারমিশন নি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল, আমার হাবিবের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া আমি আল্লাহ আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। আরো জোরে বলুন। সঙ্গে সঙ্গে নূরি মুজাসসাম জিবরিল আমিন পুনরায় এসে, নবীজি নামাজ পড়ছিলেন হালাতে নামাজ অবস্থায়, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? না বেয়াদবি হয়েছে হুজুর। নবী বলছেন, যাও, চলে যাও, আমার কাছে এলে কেন? কিছু তো ভাবোনি? হ্যাঁ, আল্লাহ বুঝেছো, নবী বুঝলে না, যাও না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ফেরত পাঠিয়েছেন, আপনার অনুমতি না নিয়ে চলে গেছিলাম, এটাই বেয়াদবি হয়েছে, ক্ষমা করবেন, আর অনুমতি দিন, নচেত আল্লাহ আসমানের দরওয়াজা খুলবেন না বলে দিয়েছেন। অনুমতি না দিলে, তখন কথা শুনে নবী মুচকি হেসেছিলেন আর বললেন, যাও জিবরিল, অনুমতি দিয়ে দিলাম। হ্যাঁ, রাসূল বুঝলে না? হ্যাঁ, এই ছেলেরা, নবী বুঝলে না? নবী আমাদের মতন, নবীর কানুন আইন আমাদের মতন পাগল কোথাকার।
ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, আজরাইল মালাকুল মউত বাবাজি বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজরাইল এসেছি, ভেতরে প্রবেশের অনুমতি দিন, অনুমতি দিন, অনুমতি দিন। জানেন তো, অনুমতি ছাড়া তো কাজ হবে না। জিবরিলকে ঘুরিয়ে দিয়েছে, আজরাইল অনুমতি চাচ্ছে। তখন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বেটি ফাতিমা, ফাতিমা, আজরাইল আসছেন, তুমি পর্দা করো, পর্দা করো। ফাতিমা পর্দা করলেন। তারপর নবী আজরাইলকে ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে আজরাইল ভেতরে প্রবেশ করে নবীকে সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন, সালাম দিয়ে দুইটি কথা বলেছিলেন। এখানে আমার প্রশ্ন হলো বাবা, এখানে আমার প্রশ্ন হলো দুইটি প্রশ্ন, আমার এখানে দুইটি প্রশ্ন। প্রশ্ন নাম্বার 1 হলো, আজরাইল ফেরেশতারা হলেন নূর, নূর মানে জ্যোতি, জ্যোতি মানে আলো, আলোর সামনে, জ্যোতির সামনে পর্দা হয় না। তাহলে প্রশ্ন, ওই জ্যোতির সামনে, নূরের সামনে ফাতিমাকে, ফাতিমাকে নবী পর্দা করতে কেন বলেছিলেন? প্রশ্ন নাম্বার 1, প্রশ্ন নাম্বার 1, নূরের সামনে, আলোর সামনে পর্দা হয় না, তাহলে ফাতিমাকে নবী পর্দা করতে কেন বলেছিলেন? এটা প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2 হলো, প্রশ্ন নাম্বার 2 হলো, আজরাইল নবীকে যে দুইটি কথা বলেছিলেন, কি কথা বলেছিলেন? 2 মিনিট সময় দিলাম। পানি দাও, পানি দাও, গ্লাস দিয়ে তো পানি দাও। 2 মিনিট সময় দিলাম। চিন্তা করেন তো, তখন পানিটা খেয়ে দেখেন। থাক থাক, জেনে রাখবেন, আগামী 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার মেদিনীপুরে। ভাইরা আমার, বাবাজিরা, যাক, অনেক কথা ছিল, অনেক কথা বলার ছিল। এখানে দুইটি প্রশ্ন দিয়ে যাচ্ছি, জেনে রাখবেন। দুইটির মধ্যে একদম বঞ্চিত করা আমারটাও আমার পক্ষে ঠিক হবে না। দুইটির মধ্যে আমি আজকে একটা বলবো, একটা মেদিনীপুরের জন্য রেখে যাব। একটা কি বলবো বলেছি, বলবো। ভাইরা আমার, বাবাজিরা, আমার বোনেরা, আজরাইল মালাকুল মউত, মালাকুল মউত আজরাইল নবীজিকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজরাইল আমার জীবনের প্রথম, আমার জীবনের লাইফের প্রথম আমি কাউকে সালাম দিইনি। আমার লাইফে, আমার জীবনের প্রথম আপনাকে সালাম দিলাম। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আজরাইল পৃথিবীতে কাউকে, আমি কারুর কাছে অনুমতি নিইনি। আমার জীবনের লাইফের প্রথম আপনার কাছে অনুমতি নিতে হলো। এই দুইটি কাজ আমার জীবনের প্রথম করলাম। এই কথা ভাইরা আমার, বাবাজিরা, সেই নবীর, এবার বলছেন, আজরাইল প্রবেশ করে আদবের সাথে, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, জিবরিলের মারফত, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন না আল্লাহ দিদার করবেন? নবী বলছেন, না, দুনিয়া ভালো লাগে না, তাড়াতাড়ি রূহ কবজ করো। যত তাড়াতাড়ি রূহ কবজ করবে, তত তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার দিদার নসিব হয়ে যাবে। জোরে বলেন।
তাহলে নবীর আইন আমাদের আইন এক নয়, নবীর বিধান আমাদের বিধান এক নয়। কোরআন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তাহলে এক করছেন কি করে? আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবীর উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। নবী যখন ইন্তেকাল করলেন, রূহ কবজ হলো আদবের সাথে, আদবের সাথে। এই বাবাজি, আদবের সাথে রূহ কবজ যখন হয়েছিল, ভাইরা আমার বাবাজিরা, আজরাইল রূহটা আল্লাহর কাছে নিয়ে গেছিলেন। তখন নিশ্চয়ই আল্লাহর হাবিবের আত্মা আজরাইল আল্লাহর কাছে গিয়ে একটা কথা আরজি করেছিল। কি আরজি? আল্লাহ, যেখানে ছিলাম এবার যেখানে রাখবেন তার থেকেও যেন শ্রেষ্ঠ জায়গা হয়। আল্লাহ বলেন, হাবিবের আত্মা আমার নবীর দেহ মোবারকের চেয়ে শ্রেষ্ঠ জায়গা আরশে আজিমেও নেই। তাহলে এই ফেরেশতা আমার হাবিবের আত্মা আমার হাবিবের দেহের মধ্যে ফিরিয়ে দাও, রেখে এসো। পুনরায় আজরাইল আবার নবীর আত্মা নবীর দেহের মধ্যে হামেশার জন্য ফিরিয়ে দিয়েছেন। এই জন্য নবী হায়াতুন নবী, জীবিত নবী। আচ্ছা, যদি নবী ইন্তেকাল যখন করলেন, এটা শুনুন, ইন্তেকাল করলে জানাজা হয়, সকলের জানাজা হয়েছে সব। আমার নবীর জানাজা কে পড়াবে? নামটা বলো না। আইন যদি এক হয় তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, নবীর জানাজার নামাজ কে পড়িয়েছিল? ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবীর জানাজার নামাজ কেউ পড়ায় না, পড়ায় না, পড়ায় না, পড়ায় না। দোয়া দরুদ পড়ে চলে গেছিলেন, কেউ পড়ায়নি, ফেরেশতারাও পড়াননি। কেন পড়াবেন বাবা, কেন পড়াবেন? যিনি পড়াবেন সে হয়ে যাবে নবীজির ইমাম। আল্লাহ পাক বলেন, আমি মুহাম্মদ আমার হাবিবকে ইমামুল মুরসালিন করে পাঠালাম। তিনি তো নবীদেরও ইমাম, তিনি তো রাসূলদেরও ইমাম, তিনি তো ফেরেশতাদেরও ইমাম। তার ইমামের উপযুক্ত করে আমি আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করিনি। তার ইমাম কে হবে? এই জন্য নবীর ইমাম কেউ ছিল না। তাহলে নবীর সবকিছু ব্যতিক্রম। মাইকটা বেশ ছিল, আস্তে করে দিল কেন? চুপ করে গিয়ে মাইকটা এত খারাপ তোমরা নিয়ে এসছো, দেখতে বড় বড় বক্স, এরা সেই এদের মতো হয়েছে জানেন। আমার বাংলাদেশে বাহাস হলো ওহাবিদের সাথে, বাংলাদেশে আমাকে জলসায় দাওয়াত দিয়েছে, দিয়ে কি করলো জানেন? দুদিন আগে খবর আসছে, ছেলেরা সংবাদ দিচ্ছে, হুজুর তারা 17 জন মুফতিকে ডেকেছে, আপনার সাথে বাহাস হচ্ছে, আপনি আসছেন। আমি বললাম নাউজুবিল্লাহ, আমাকে ওয়াজের দাওয়াত দিয়েছে, বাহাসের তো নয়। আমার তো মেজাজ গরম হয়ে আমি বললাম তো মুনাফিক, ওয়াজের দাওয়াত দিয়ে আবার বাহাস কিসের? আমি বললাম আমি যাব না, বলে দাও, না করে দিলাম। তারপর 50 জন আলেম ওখান থেকে এসে আমার পায়ে ধরে বলল, হুজুর কদমখানা ধরেছি হুজুর, আপনি যদি না যান ওরা আসবে, ওরা লাঠি ঘোরাবে আর প্রমাণ করাবে আমাদের সাথে বসার ক্ষমতা নেই, তাদের ভয়ই আসে না, তাহলে আমরা সিলসিলার কাজ করতে পারবো না। আমি মনে করলাম শুনে কথাটা সঠিক বলেছেন আপনারা, চলুন অসুবিধা নেই, বলে দিন যাচ্ছি। তো আমি তো বিদেশ, আমার পাসপোর্ট ভিসার ব্যাপার। আমি তখন ওখানকার একজন আলেমকে নিয়েছি সাথে। আমি বললাম কারোর দরকার নেই, একজন হলেই হবে। একজন মুফতিকে নিলাম, নিয়ে আমি বললাম চলো, কে পৌঁছালাম। ওরা কি করেছেন, টেবিলে সব 17 জন মুফতি পাগড়ি পরে সব এসেছে, লাইন দিয়ে বসে আছে স্টেজে। আর স্টেজে টেবিলে সব কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সব লাইন দিয়ে ভর্তি করে এই রকম ভাবে ভর্তি করে রেখেছে। যেই আসছি, আরে বাবা কত কিতাব! এবার আমার ছেলে বলছে, হুজুর আমার কাছে এই খাতাটা ছিল, আমাকে বলছে হুজুর আপনার কিতাব কোথায়? ওরা তো এত কিতাব নিয়ে এসেছে, সমাজকে দেখাচ্ছে, সমাজ বলছে আরে বাপ রে বিশাল ব্যাপার, আপনার কিতাব কই? আমি বললাম আমি তো নিজেই কিতাব। ওরা জানে না বলেই তো নিয়ে এসেছে। তো কথা হলো সমাজকে ওখানে তো সে যে পালালো যেভাবে, সেই দৃশ্য যদি ভিডিও করা হতো, যদি রাখা হতো, দেখতেন হায় 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 কিভাবে মাঠের উপর দিয়ে পালাতে। আল্লাহর কসম, সিনাই কোরআন পুরো নাম্বার দিয়ে দিব, খবর নেবেন। একজন বাংলাদেশি এসে জিজ্ঞেস করেন
আওলাদে রাসূল ওই বাজে কথা বলিনি আমি কখনো, খুব মেপে কথা বলি। জি হ্যাঁ, হ্যাঁ, কখনো বার্তা কথা, হ্যাঁ, মানুষ ভালো বলবে এই ভালো বলার জন্য কোনো কথা আমি বলিনি বাবা। যেটা ঘটেছে সেটা বলছি আপনাদের। পালিয়ে কুল পায় না তারা, এলাকায় আমার নাম শুনলে তারা ভয় জলসা নেয় না ওই এলাকায়। তো এদের মাইকটা হচ্ছে এরকম, বক্স পুরো দিয়ে দামিয়ে দিয়ে দাম করিয়ে দিয়ে ছেলেরা বলছে বাপ রে হেভি। আর মাইকের সাউন্ড ভালো না থাকলে তখন ইকো দিয়ে দিচ্ছে। এমন দাও যেটা চলছে সেইভাবে দাও, বেশি ঘোরাঘুরি করো নি। এমনি তোমাদের মাইক ভালো না, করো। মাইক ভালো হলে আমরা বুঝতে পারি। আমি কখনো মাইক গলাকে বলি, আর আমি যখন বলবো মনে করবো মাইক ঠিক। মাইকটা সবসময় ভালো রাখবেন, 2 পয়সা বেশি হয় মাইকটা ভালো রাখার চেষ্টা করবেন, ওয়াজ করে ভালো লাগবে সকল। হ্যাঁ, কি বলছিলাম, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান আলাদা, আমাদের বিধান আলাদা। কথা বুঝতে পেরেছেন? সেই নবীকে এক করবেন না বাবা, বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। আল্লাহ পাক বলছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ আমার হাবিবকে শাহিদ মুবাশশির নাযীর করে দুনিয়ায় প্রেরণ করলাম। কি জন্য, উদ্দেশ্য কি? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূলের উপর ঈমান তারা আনবে। নবীর কথায় আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে। এই কারণে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করলাম। ভাইরা আমার, বাবা রাসূলুল্লাহর কথায় যারা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনলো, ঈমান আনার পর বাবাজি এবার করণীয় কি বাবা? ঈমান আনার পর করণীয় হলো, তরুণেরা, যুবকেরা, এলাকাবাসী, মা বোনেরা, ঈমান আনার পর করণীয় হলো ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। টিকে থাকাটাই হলো মূল জিনিস। আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েছেন, দৌলত দিলে হবে না। আমার কাছে দৌলত আছে, দৌলত থাকলে হবে না, আল্লাহ দেন, কিন্তু দৌলতের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই মূল জিনিস। ভালো করে বুঝবেন, টিকে থাকাটাই হলো মূল জিনিস। সবাই টিকে থাকতে পারে না, একটু ছেলেরা শোনো, সবাই টিকে থাকতে পারে না। এই জন্য আমরা ঈমান এনেছি আল্লাহ তার রাসূলের উপর, সবাই এনেছে, কিন্তু শেষ পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। এবার প্রশ্ন আসবে, ঈমানের উপর টিকে থাকতে গেলে হুজুর কি করতে হবে, কি করণীয়, করণীয়টা কি আমল করতে হবে? ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, তিনি এমন ইমাম বাবাজি, পৃথিবীতে এমন কেউ নেই যে ইমামে আযমকে প্রশ্ন করেছে উত্তর পায়নি, এমন কেউ নেই। কিন্তু এক বুড়ি ইমামে আযমকে প্রশ্ন করলো, হুজুর আমার একটা বকরি আছে, তার দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো? নোমান বিন সাবিত আবু হানিফা উত্তর দিলেন না, বললেন, বুড়িমা তোমার প্রশ্নের উত্তর পরে দেব, এখন দিতে পারবো না। বুড়ি চলে গেল। ছাত্ররা বলল, হুজুর এত বড় বেয়াদব মহিলা বকরির দাড়ির সাথে আপনার দাড়ির তুলনা করেছে। নোমান বিন সাবিত আবু হানিফা হুজুর বললেন, এত বড় জটিল প্রশ্ন এ পর্যন্ত আমাকে কেউ করেনি। আমি সব উত্তর দিয়েছি, বুড়ির প্রশ্নের উত্তর দিতে পারলাম না, তবে পরে দেব। বুড়িমা যাও, পরে দেব। বুড়ি চলে যায়। এমন সময় বাবাজি শুনুন, কিছুদিন পর ইমাম আযম আবু হানিফা ইন্তেকাল করলেন। লাশ নিয়ে যাওয়া হচ্ছে বাবা, লাশ নিয়ে যাওয়া হচ্ছে ইমাম আযম আবু হানিফা, লাশ নিয়ে যাওয়া হচ্ছে। একটু তাকাবেন আমার ভাইরা আমার, বাবাজিরা, বুড়ি দেখতে পেয়ে বলল, হুজুর গো, কে মারা গেছে
গেছে দাঁড়ান কে মারা গেছে না নু'মান বিন সাবিত আবু হানিফা মারা গেছেন জানিয়ে যান ওনাকে একটা প্রশ্ন করেছিলাম জনগণ জিজ্ঞেস করলেন কি প্রশ্ন আমার বকরির দাড়ি ভালো না ওনার দাড়ি ভালো আমার বিশ্বাস উনি ওয়াদা করেছিলেন না প্রশ্নের উত্তর দেব আমার বিশ্বাস না দিয়ে তিনি যাবেন না তিনি ওয়াদা খেলাফ করেননি আর করবেন না আল্লাহ রাব্বুল আলামিন যারা নবীর পক্ষে থাকে আল্লাহ তাদেরকে বেইজ্জতি করাবেন না আল্লাহ তাআলা বেইজ্জতি করাবেন না যার কারণে ইমাম আযম আবু হানিফা যদি উত্তর না দিতেন ওই বুড়ি গোটা দুনিয়া বলতো ওয়াদা খিলাফকারী হলো মুনাফিক তাহলে আল্লাহ ইমাম আযম আবু হানিফাকে বেইজ্জতি করাবেন না কেন কারণ নবীর আশিক প্রেমিক হলেন ইমাম আযম আবু হানিফা মদিনা শরীফে গিয়ে পেশাব করেননি মদিনার মাটিতে গিয়ে পেশাব পায়খানা করেননি সেই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা আমার বাবাজিরা কত বড় লাকাব পেয়েছিলেন একদিন নবীজিকে স্বপ্ন দেখলেন আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে বললেন এই নু'মান বিন সাবিত আবু হানিফা তুমি ফতোয়া দিয়েছো যারা 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে 2 রাকাতে যে বসতে হয় আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দুর্গন্ধ আসছে কেন বাথরুম আছে নাকি ভিডিও করবেন আবদুহু ওয়া রাসূলুহু পড়ে দাঁড়ানোর কথা দুরূদ শরীফ পড়ার কথা নয় 4 রাকাতের প্রথম বৈঠকে ইমাম আযম আবু হানিফা এই ফতোয়া দিয়েছেন যদি কেউ 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়ে নেয় তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায় এটা নু'মান বিন সাবিত আবু হানিফা হানাফি বাবাজি মাসলা হলো তাকে সাহু সাজদা দিতে হবে না তাছাড়া নামাজ হবে না নামাজটা কেমন হবে ছাদ আছে ঘর আছে ছাদ নেই তো নবীজি স্বপ্নে বলছেন এই নু'মান বিন সাবিত আবু হানিফা তুমি এই ফতোয়া দিলে কেন যদি কেউ 4 রাকাত নামাজের 2 রাকাতে প্রথম বৈঠকে বসে আমি রাসূলের উপর যদি দরুদ পড়ে আমি রাসূলুল্লাহর উপরই তো দরুদ শরীফ পড়বে অসুবিধা কোথায় কেন এই ফতোয়া দিলে ভাইরা আমার বাবাজিরা 4 ইমামের এক ইমাম আযম আবু হানিফা নবীজিকে কি উত্তরটা দিয়েছিলেন উত্তরটা যদি শুনতে চান বলি না হলে মেদিনীপুরে 8ই জ্যৈষ্ঠ রোজ বুধবার যাকে তো সাউন্ড স্টেট পেরেছে আমি বললাম বেশ চুপচাপ ছিলেন ভালোই ছিল চুপচাপ থাকাটাই তো ভালো চুপচাপ ছিলেন বলেই তো ওগুলা বললাম চাহিদা যখন নেই মুখটা ছড়িয়ে লাভ নেই অনেক আসে কাছে আমার কথা নেবার জন্য বিশ্বাস করো নবীর প্রেমিক এত আছে আমি বোঝাতে পারবো তো গরিব বাপরে নবীর কথা শোনার জন্য তারা পাগল দিওয়ানা হুজুর যা বলবেন তাই শুনবো কিন্তু বলুন হুজুর হ্যাঁ ছেলেগুলো তো সব এইসব ভক্ত হয়ে গিয়ে ছেলেরা এই জন্য আমাদের ওয়াজ ভালো লাগে নবীর আলোচনা হচ্ছে তো ভাইরা আমার বাবাজিরা আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন এই নু'মান বিন সাবিত আবু হানিফা কেন এই ফতোয়া দিলে যদি কোন নামাজি আমি রাসূলুল্লাহর উপর দরুদ শরীফ পড়ে অসুবিধা কোথায় ইমাম আযম কি উত্তর দিয়েছিলেন শুনবেন যদি তাহলে বলি আচ্ছা 2-3 জন শুনলে তাহলে গাড়ির কাছে চলে যাবে আমি বলে দিয়ে চলে যাব আর সবাই শুনলে হাত তুলে বলতে হবে শুনবো হাত তুলে নারে তাকবীর আচ্ছা মাশাআল্লাহ
ইমামে আযম আবু হানিফা উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ার কথা নয়, আবদুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়ানোর কথা। তাহলে কোন নামাজি যদি দরুদ শরীফ পড়ে তাহলে ভুলবশত পড়বে, বেখেয়ালে পড়বে, হায়রে এটা তো 2 রাকাত, 4 রাকাত নামাজ, 2 রাকাত দাঁড়াতে হবে। দরুদ পড়ার পর মনে পড়লো তখন দাঁড়িয়ে যান। তাহলে বোঝা গেল দরুদ পড়ার কথা নয়। ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ আপনার উম্মাত 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ে, ভুলবশত পড়বে, বেখেয়ালে পড়বে, অন্য মনস্ক হয়ে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দরুদ শরীফটা ভুলবশত পড়া, বেখেয়ালে পড়া আমি নু'মান বিন সাবিত আবু হানিফা আদবের খেলাফ মনে করি, তাই এই ফতোয়া দিয়েছি। নবী মুচকি হেসে বললেন, নু'মান বিন সাবিত আবু হানিফা, ঠিক ফতোয়া দিয়েছো। আমি রাসূলুল্লাহর উপর বেখেয়ালে অন্য মনস্ক হয়ে দরুদ পড়াও যাবে না, ঠিক ফতোয়া দিয়েছো। এই ফতোয়ার কারণে আমি রাসূল বলছি, তুমি আজ থেকে ইমামুল মুসলিমিন, तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম। আজকাল কিছু ওয়াহাবি মার্কা গায়র মুকাল্লিদ ইমামে আজমকে মানবে না, ডাক্তার জাকির নায়েককে মানবো, ওকে মানবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে কার ভক্ত বুঝলে প্রমাণ করিয়ে দেব বাবা, এমনি না, আমি যা বলি প্রমাণে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, সেই নু'মান বিন সাবিত আবু হানিফাকে বেইজ্জতি করাবেন না। আল্লাহ দ্বিতীয়বার আল্লাহ তাকে রূহ দিলেন। আল্লাহ নু'মান বিন সাবিত আবু হানিফাকে জীবিত করলেন। তিনি জীবিত হয়ে খাটিয়ার উপর বসে পড়েছিলেন। এই বুড়িমা, তোমার বকরির চেয়ে আমি নু'মান বিন সাবিত আবু হানিফা দাড়ি ভালো। বুড়ি বলল, হুজুর, এটা সেদিন তো বলতে পারতেন। এবার শুনুন, উত্তরটা শুনুন। নু'মান বিন সাবিত আবু হানিফা, যে আবু হানিফা প্রতিদিন 700 রাকাত নফল নামাজ আদায় করতেন, যে নু'মান বিন সাবিত আবু হানিফা প্রতিদিন ইশার উযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন, সেই নু'মান বিন সাবিত আবু হানিফা বলেছিলেন, ও বুড়িমা, আমি নু'মান বিন সাবিত আবু হানিফার মৃত্যুটা ঈমানের সাথে হবে বলে জানতাম না, যার জন্য ফতোয়া দিইনি। আজকে মৃত্যুর পর দেখলাম আমাকে আল্লাহ ঈমানি মৃত্যু নসিব করেছেন। সুতরাং বুড়িমা, ইমানদারের দাঁড়ি তোমার বকরির চেয়ে অনেক ভালো। জোরে জোরে বলুন। এই জন্য আমি বলি, ভাইরা আমার, তাহলে ইমামে আযম তিনিও বলতে পারছেন না আমার শেষটা কেমন হবে। তাহলে বোঝা গেল, এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ঈমান আনার পর, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনার পর, ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই মূল জিনিস। কথা বোঝাতে পারলাম না? আচ্ছা, বুঝতে যদি না পারেন ছেড়ে দেন, ঘষাঘষি বেশি করবো না। টিকে থাকাটাই মূল জিনিস। এখানে একটা প্রশ্ন আসবে, কেউ প্রশ্ন করার মতন একটা শ্রোতাও নেই। এটা যদি বাংলাদেশ হতো, এউরি বাপরে, টেবিলে সবসময় দেখবেন, কখনো একটা ভিডিও করে পাঠাবো, আমি করবো একটা তোমাদের জন্য। দেখবেন কি প্রশ্ন দেয় ধারা, উঠার সাথে সাথে আগে প্রশ্ন, ওই প্রশ্নের উত্তরটাই ওয়াজ হয়ে যায়। ওয়াজ করতে হয়নি বাংলাদেশে। ফিতনা তো ছড়িয়ে পড়ছে। ভাইরা আমার, বাবা, যেখানে একটা প্রশ্ন আসতো, বললেন না যখন, আমিও বলবো না, প্রশ্ন আসতো যে হুজুর, তাহলে আপনি ঠিক বলেছেন, হাদিস শরীফ, আমার কথা নয়, নবীর কথা, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার শেষ কথা কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বেশক আল্লাহর জান্নাতি। তাহলে আমাদের শেষটা কলমা নসিব হবে কি হবে না তা তো জানা নেই, তা তো আমরা জানি না। তাহলে এখন প্রশ্ন, শেষটা যদি ঈমানি মৃত্যু যদি হতে গেলে কি করতে হবে? প্রশ্ন, কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে শেষ পর্যন্ত? ঈমানের উপর টিকে থাকতে গেলে, সবাই ঈমানের উপর টিকে থাকতে পারে না, ঈমানের উপর টিকে থাকতে গেলে কি আমল করতে হবে? কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে? এটা হলো একটা প্রশ্ন ছিল। কোন আমল করলে ঈমান টিকবে, এটা একটা প্রশ্ন। প্রশ্ন নয় না?
এদের কাছে প্রশ্ন নেই, ছেড়ে দেন। প্রশ্ন যখন নেই ছেড়ে দেন। প্রশ্ন এটা খুব জানার দরকার। এগুলি জানো, সারা রাত ওয়াজ শুনছো, ঈমান টিকবে কি জিনিসে ওটা জানতে হবে। ওটা আগে জেনে তারপরে যাও জলসা করো। কি ওয়াজ হয় আমার মাথায় ঢোকে না। কোন জিনিস কোন আমল করলে ঈমান টিকবে টিকবে টিকবে? একজন বলুন, আপনারা এত ওয়াজ শুনেছেন, আপনারা বলুন। যদি বলেন প্রথম ওয়াজ শুনতে এসেছি তাহলে আমি বলবো, আর যদি বলেন জীবনে কত ওয়াজ শুনেছি হিসেব নেই তাহলে আপনারা বলুন। নামাজ হলো না বলে যান, রোজা হলো না, হজ হলো না, যাকাত হলো না। আমি বলবো সব আমি বলবো, আমি বলবো। আমার কাছেই শোনা ছাড়া আর শুনবে না। হ্যাঁ, গর্ব করছি না, আমি নবীর নিয়ে রিসার্চ করি সব সময়। ভাইরা আমার, বাবাজিরা, আমিও বলবো না। আপনারা যদি শুনতে চান তাহলে বলবো। কি শুনবেন? কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে? সবাই যদি বলেন তাহলে বলবো, পরিষ্কার কথা। সবাই বলবো। যদি শুনতে চান তাহলে হাত তুলে বলতে হবে কারা কারা শুনবেন। তাকবীর নেই? আচ্ছা, তাকবীরও ভুলে গেলে? এটা তাকবীর দাও না। আচ্ছা আচ্ছা, আসুন, কোরআন যা বলবে আমি কোরআন থেকে বলবো, মানে ফোঁস করার সুযোগ নেই এখানে। কোন মৌলানা মৌলবি বড় মৌলানা ফোঁস করবে, ফোঁস করার সুযোগ নেই। কোরআন থেকে বলছি, কোরআন থেকে উত্তর দেব। ফোঁস কি করবে? ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণেরা, যুবকেরা, মা বোনেরা, বাবাজি, আমি কেন বলেছিলাম এবার বিশ্বাস হচ্ছে তো? মাইকওয়ালা ফোঁস ফোঁস করছে। এই বাবাজিরা, রসুল আল্লাহুম্মা মাইকওয়ালা তো এখানে বসবে না, কোথায় গেছে? দেখুন, আমি বলেছিলাম আমার কথা বিশ্বাস হলো তো? আমি মাইকওয়ালার পেছনে লাগিয়ে মুখেই হোক। জিকির করেন লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله ঠিক আছে মাইক লা ইলাহা আর ঘাটাঘাটি করনি বাবা, যা আছে থাকতে দাও। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে এখন প্রশ্নের উত্তরটা দিব, কোরআন থেকে দেব। আল্লাহ পাক কি বলছেন কোরআনে একটু শুনেন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনো। নবীর কথায় যারা ঈমান আনলো,
ঈমান আনার পর আল্লাহ কি বলছেন শুনুন। ঈমান আনার পর আল্লাহ বলেননি তোরা নামাজ পড়। ঈমান আনার পর আল্লাহ বলেননি, এখানে এই আয়াতে বলছেন ঈমান আনার পর আল্লাহ বলছেন ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। তাহলে ঈমানের উপর টিকে থাকতে গেলে কি করণীয়, কি কি কাজ করতে হবে আল্লাহ পাক কোরআনের আয়াত, আগের আয়াত, ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, এটাই আপনার আমার ঈমানকে টিকিয়ে রাখবে। জোরে জোরে বলুন। যাক, শুনতে চাইলেন, আমি কোরআন থেকে উত্তর দিয়ে দিয়েছি। ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, এটাই ঈমানকে টিকিয়ে রাখবে। জোরে বলুন। হ্যাঁ, ও বিশ্লেষণ করবো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, তাহলে বলেন। তাহলে বলে হুজুর কি বললেন, কোরআন আরবিতে কি বললেন, তার তো মানে আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে মানে। মানে নাই তো মানে বলছি। ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, মানেটাকে করেছে কে করেছে ওকে আগে জানে। আমরা যখন বাইরে পুস্তক কিনি, বই কিতাব কিনি, কিতাব কেনার আগে লেখককে আগে দেখে নি। লেখক যদি ৭২-এর এক হয় আমরা ও কিতাব কিনি না। আর লেখক যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হয়, যে দলটি জান্নাতি দল, সেই দলের লেখক হলে সাথে সাথে পুস্তকটা কিনে নি, কিনে গ্রহণ করি। সেই রকম ব্যাখ্যাটা পরে শুনবেন। ব্যাখ্যা শোনার আগে ব্যাখ্যা করেছেন কে, নামটা শুনুন। ইনি হলেন ইমামে আযম আবু হানিফার ছাত্র আর মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ। তাহলে আয়রে গায়রে নয়, বুখারীর উস্তাদ মানে বুঝতে পারছেন, আর ইমামে আযমের ছাত্র মানে বুঝতে পারছেন। উনি কে বলে হুজুর নামটা বলবেন যেন চিনতে পারি। হ্যাঁ, ওনার নাম হলো আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক। ইনি একটা কিতাব লিখেছেন মুসান্নাফ, হাদিসের কিতাব। পৃথিবীতে ওয়ার্ল্ডে যে কিতাবটি মুতাবার কিতাব সেটা হলো মুসান্নাফ আব্দুর রাজ্জাক। ওই আব্দুর রাজ্জাক মুসান্নাফের মধ্যে এই ব্যাখ্যায় আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ব্যাখ্যা কি করেছেন? ঈমান আনার পর ঈমানকে টিকাবে কোন জিনিস? ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, ঈমান আনার পর যে যত রাসূলকে ভালোবাসে, রাসূলের তাযীম করবে, তাকরীম করবে, আদব করবে, সম্মান করবে, যত বেশি যত রাসূলের তাযীম তাকরীম সম্মান রাসূলের তাযীম তাকরীম সম্মান আদবটাই ঈমানকে টিকিয়ে রাখবে। জোরে বলো। রাসূলের আদব নেই, ঈমান নেই। আদব আছে, ঈমান আছে। এবার বোঝা গেল? কথা বলে আপনি ঈমান এনেছেন। হ্যাঁ, আপনি ঈমান এনেছেন। দেখি নামাজের কাতারের মাঝখানে কোন ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কি? হবে কি হবে না? অথচ ওই ব্যক্তি সাইকেল নিয়ে এদিক ওদিক যাতায়াত করে। সুন্দর প্রশ্ন, ভালো। যাক যাক, তাহলে এক্ষুনি বলবো, বলে দিই। আচ্ছা শোনেন, এটার উত্তরটা দিয়ে আবার ওখানে যাচ্ছি। উত্তরটা হলো, অনেকেই দেখেছি মসজিদে বাড়ি থেকে হেঁটে হেঁটে যায়, ভালো করে হেঁটে হেঁটে যায়, গিয়ে মসজিদে চেয়ারে বসে আল্লাহু আকবার নিয়ত করে নামাজ পড়ে। ভালো করে জেনে রাখবেন, ওই ব্যক্তির নামাজ হবে না, হবে না, হবে না। বার্তা পৌঁছে দিবেন, তার নামাজ আদৌ হবে না। সারা জিন্দেগি নামাজ পড়লে নামাজ হবে না। কবুল তো দূরের কথা, নামাজই যদি না হয় কবুল কিসের? এখন প্রশ্ন করলেন না, বলে হুজুর কেন হবে না হুজুর? উত্তরটা দি। নামাজে ভালো করে একটা জিনিস জানবেন, হজ বলুন, নামাজ বলুন, ওযু বলুন, প্রত্যেক জিনিসের যে ফরজ আছে, হজের ফরজ আছে। হজের ফরজ তিনটা হজ। একটা ইহরাম বাঁধা, নিয়ত করে ইহরাম বাঁধা।
উকুফে আরাফা, আরাফার ময়দানে কিছুক্ষণ অবস্থান করা, আর তাওয়াফে জিয়ারা, এই তিনটি হলো হজের ফরজ। সাপোজ বুঝাই, আরাফার ময়দানে গেলেন না, 9 জিলহিজ্জা আরাফার ময়দানে যেতে হবে, অবস্থান করতে হবে, পৌঁছতে হবে। একটা হাজি গেল না, তাহলে কি হবে? আল্লাহর কসম, যদি আরাফার ময়দানে না যায় সে ফরজ তার ছেড়ে গেল। আর হজের 3টি ফরজের মধ্যে একটা ফরজ যদি ছেড়ে যায়, ফরজ ছাড়লে হজ হয় না, ফরজ ছাড়লে নামাজ হয় না, ওয়াজিব ছাড়লে সাহু সাজদা দিলে নামাজ হয়ে যায়, আর ফরজ ছাড়লে নতুন করে নিয়ত করে নামাজ পড়তে হবে, নামাজের ইয়াদা করতে হবে, নচেত আপনার নামাজ হবে না। তাহলে নামাজের ফরজ কি আগে জানতে হবে। ফরজ, নামাজের ফরজের মধ্যে একটি ফরজ হলো কিয়াম করা, মানে দাঁড়ানো। কিয়াম মানে দাঁড়ানো, এটা ফরজ। তাহলে যে ব্যক্তিটা ঘর থেকে হেঁটে হেঁটে এসে চেয়ারে বসে নিয়ত করে নামাজ পড়লো, যখন হেঁটে হেঁটে এলো, তাহলে দাঁড়ানোর ক্ষমতা সে তার আছে। দাঁড়ানোর ক্ষমতা থাকা সত্ত্বেও যদি বসে চেয়ারে বসে নিয়ত করলো, তাহলে তার ফরজ ছেড়ে গেল, কিয়াম ছেড়ে গেল। আর ফরজ ছাড়লে জিন্দেগি ভাত নামাজ হবে না, হবে না, হবে না। এইবার প্রশ্ন, সেই ব্যক্তি রুকু সাজদা করতে পারছে না, তখন কি করবে? চলাফেরা করতে পারে, সাইকেলও চালাতে পারে, কিন্তু ঝুঁকা যাবে না, ঝুঁকা মানা আছে। যদিও মোটরসাইকেলে বসে চালানো ঠিক আছে, সবকিছু ঠিক আছে, পারবে না, সাজদা দিতে পারবে না, অসুবিধা। সেই ব্যক্তি কি করবেন? সেই ব্যক্তি এসে দাঁড়িয়ে নিয়ত করবেন। আপনি তো দাঁড়াতে পারেন, দাঁড়ার ক্ষমতা থাকলে সেই ব্যক্তি বসলে নামাজ হবে না, সেই ব্যক্তি বসে যেন নিয়ত না করে। দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়িয়ে আপনাকে নিয়ত করতে হবে। এইবার রুকুও করবেন, দেখেন সাজদা দিতে পারবেন না, এবার ইশারা করে আপনাকে সাজদা দিতে হবে। চেয়ারেই বসুন, বসে সাজদা ইশারায় দেন। আবার ইমাম দাঁড়ালে আপনি আবার দাঁড়িয়ে যান। আমি কি বোঝাতে পারলাম? এখন ওই ব্যক্তি চেয়ারে বসে নিয়ত করতে পারবে যাকে প্রতিদিন ঘর থেকে 2 জন ধরে ধরে মসজিদে নিয়ে আসে। সেই ব্যক্তি এসে চেয়ারে বসে নিয়ত করবে, সে দাঁড়ানোর ক্ষমতা নেই, কুওয়াত নেই দাঁড়ানো, তাকাত নেই দাঁড়ানো, সেই ব্যক্তি বসে নিয়ত করতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কথা বলেন না, কথাটা বলবেন, যদি আর কিছু থাকে বলবেন। মজা, এখন খুব মজা। আর মাঝখানে দাঁড়াবেন না, চেয়ারে যারা দাঁড়াবেন সাইডে, এক সাইডে দাঁড়াবেন, মাঝখানের কাতারে না, মাঝখানের কাতারে না, একদম সাইডে থাকবেন, যে কোনো এক সাইডে। ভাইয়ের আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, যিনি বললেন রাসূল বারবার ডাকছেন আলীকে শেরে খোদা, মনে মনে করছেন, আপনি মনে মনে বলছেন আপনার মেয়েও গুতুগুতি করলো, আপনিও গুতুগুতি করতে এসেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, বাবাজিরা, এই রকম নবীর উপর তহমত দেওয়া, এই রকম তহমত দিয়ে নবীর সাথে তুমি বেয়াদবি করলে, বেয়াদবি করে তোমার ঈমান থাকতে পারে না, ঈমান আনলে হবে না। ঈমান আনার পর নবীর বেয়াদবি, নবীর সাথে যদি বেয়াদবি করেন, তাহলে কোরআন বলছে ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। ভাইরা আমার, রাসূল ডাকবেন আলীকে, রাসূল আলী রাসূলের ডাকে সাড়া দেবে না, এটা আদৌ হতে পারে না। কোন নবীর ডাক জানেন? নবী কোন নবীর ডাক? বাবাজি ও সোনার যুবকেরা, বাবাজিরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বাবাজি ওহুদের যুদ্ধের সময় হানজালার বিয়ে হয়। ভাইয়ের আমার, বাবাজিরা, ওই রাত্রিতে বাসর রাত্রি বিবির কাছে আছে নবীর সাহাবী হানজালা। আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিলেন। ওই ডাক যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, বিবির থেকে পৃথক হয়ে গেলেন। সঙ্গে সঙ্গেই পৃথক হয়ে বিবিকে বলেন, বিবি গো, আল্লাহ রাসূল ডাকছেন, আমি চললাম, যদি দেখা না হয় কিয়ামতের দিন দেখা হবে। বিবি বলছে, স্বামী গো, আমিও বাধা দেব না, যেহেতু দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যার উপর ঈমান এনেছেন, যিনি আমাদের ঈমান তিনি ডেকেছেন, তিনি যখন ডেকেছেন তার ডাক হলো আল্লাহর ডাক, তাহলে আপনি চলে যান, চলে যান, চলে যান। তবে একটা কথা বলবো, স্বামী গো, আপনি তো নাপাক অবস্থায় আছেন, ফরজ গোসলটা করে নিন। ভাইয়ের আমার, বাবাজিরা,
আল্লাহ নবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বিবি গো, আমি ফরজ গোসল করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে পৌঁছতে যদি দেরি হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। আর রাসূলুল্লাহর সাথে যদি বেয়াদবি হয়, কোরআন বলছে আনতা, আল্লাহ বলছেন আমি দুইটি জিনিস সহ্য করব না, দুইটি। একটা হলো শিরক, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় পাপ, এটা সহ্য করব না। নাম্বার 2 হলো নবীর সাথে বেয়াদবি করবি না, যদি রাসূলুল্লাহর সাথে বেয়াদবি হয়, কোরআন আনতা হাবাতা আমালুকুম, আমি তোদের সব আমলকে পণ্ড বরবাদ করে দেব। এখানে আমল বরবাদের অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলবো বাবাজি, তাই বলবো, নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে, গোসল করতে গিয়ে পৌঁছতে দেরি হয়ে যাবে। হানজালা গোসল বাদ দিয়ে রাসূলের ডাকে সাড়া দিয়ে ওহদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেলেন। 70 জন বড় বড় সাহাবীরা শহীদ হয়েছিলেন। হানজালা যখন শহীদ হলেন, দেখেন আমি বলেছিলাম যারা নবীর পক্ষে থাকবে দুনিয়া ও আখিরাতে তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে। দেখেন হানজালা নবীর পক্ষে থাকার কারণে, নবীর মুহাব্বত থাকার কারণে, নবীজির আদব থাকার কারণে আল্লাহ ফারিস্তাকে হুকুম করলেন, ফারিস্তারে আমার হানজালা নাপাক অবস্থায় নবীর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছে। ওরে ফারিস্তারা সে গোসল করতে যায় না, নবীর সাথে বেয়াদবি হওয়ার কারণে গোসল করে না। ও ফারিস্তারে, ফারিস্তারা তোমরা চলে যাও, চাঁদি তক্তার উপর শুইয়ে রেখে আমার হানজালা নবীর প্রেমিককে তোমরা আকাশে নিয়ে এসে রহমতের পানি দিয়ে তোমরা তাকে ফরজ গোসল করাও। জোরে জোরে বলুন, আর একটু জোরে হবে না? আইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী বাবাজি 70 জন সাহাবীদের মধ্যে হানজালাকে দেখতে পেলেন না। ওদিকে তাকিয়ে দেখলেন ফারিস্তারা হানজালাকে আসমানে নিয়ে গিয়ে রহমতের পানি দিয়ে ফরজ গোসল করাচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলীকে রাসূল ডাকছেন, আলীকে রাসূল ডাকছেন, আলী শেরে খোদা নবীর ডাকে সাড়া দিচ্ছেন না। কোন আলী জানেন? কোন আলী? নবী আসরের নামাজ পড়ে আলীর করে নবী মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন, মাথা মোবারক দিয়ে ঘুমিয়ে পড়েছেন। সূর্য ডুবে যাবে, আলী নবীকে তুললেন না, নামাজ কাজা করে দিলেন। আর চোখের পানি এসে গেল, নবী যদি বেজার হয়ে যান, আমি আলী ধ্বংস হয়ে যাব। আলীর চোখে পানি, ওই চোখের পানি নবীজির চেহারা মোবারকে পড়লো। মা ইউবকিকা ইয়া আলী, আলী কাঁদো কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আসরের নামাজ কাজা হয়ে গেছে, কেন আমাকে তুললে না কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘুমিয়ে থাকলে আপনাকে তোলা যাবে না, বেয়াদবি। যার জন্য আমি আলী চিন্তা করলাম সূর্য ডুবে গেলে নামাজের কাজা আছে, পরে আদায় করা যাবে, কিন্তু আপনার মুহাব্বত যদি ছেড়ে যায়, মুহাব্বতের কাজা নেই। যার কারণে আপনার মুহাব্বতে আমি আলী নামাজ, আসরের নামাজ কাজা করে দিয়েছি। নবী রাগ করলেন না, নবী বুঝতে পারলেন আলী আমাকে এত ভালোবাসে, আমার মুহাব্বতে নামাজ কাজা করে দিয়েছে। আলী রে কি করবে? না সত্য কাজা পড়বো। আমার নবী বলছেন, আলী রে, ওরে আলী রে, যে নবীর মুহাব্বতে নামাজ কাজা করেছো, সেই রাসূল থাকতে থাকতে কাজা পড়তে দেব না, আসরের নামাজই পড়াবো। হযরত আলী বলেন, সম্ভব নাকি? সূর্য ডুবে যায়, সেই সূর্য পাল্টে ফিরে আসে না, আল্লাহর হুকুমে সূর্য উঠে আর ডুবে। আল্লাহর নবী বলেন, আলী রে, আমি মুহাম্মদ সূর্যের তাবে নয়, সূর্য মুহাম্মাদের তাবে। জোরে জোরে বলুন। নবী সানা করলেন, সূর্য যখন ডুবে কোথায় যায়? আর সে আসিমে আল্লাহর কুদরতি কদমের নিচে সাজদায় পড়ে যায়। তখন সূর্য সাজদায় পড়েছিল, নবীজি যখন সূর্যকে ডেকেছিলেন, সূর্য তখন আল্লাহকে একটা কথা বলেছিল, কি বলেছিল? কি বলেছি?
জানেন না? না না, ওয়াজ ওয়াজ শোনেননি? এই ছেলেরা, এই মা বোনেরা শুনেন, এই ছেলেরা শোনো, ভাইরা আমারও, আমার জিরা শুনবেন তো, শুনবেন তো। সূর্য আল্লাহকে বলেছিল, রব্বুল আলামিন তোমার কথায় ডুবি আর উঠি নির্দিষ্ট রাস্তা দিয়ে, আজকে তোমার নবী ডাকছেন, কি করব আল্লাহ? আল্লাহ বলেন, জানিস না সূর্য রে, ওরে সূর্য রে, নবীর ডাকটা হলো আমি আল্লাহর ডাক। আরেকটু জোরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আল্লাহ বলেন, হে বিশ্বাসীরা, আল্লাহ তার রাসূল যদি তোমাদের ডাকেন, তার ডাকে সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, রাসূল ডাকবেন, আর রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। এই বাবাজি, তাহলে সেই আলীকে রাসূল ডাকছেন। আলী এত ভালোবাসে যে নবীর জন্য নামাজ কাজা করে দিলেন, আর সেই আলীকে রাসূল ডাকছেন। আলী নবীর ডাকে সাড়া দিচ্ছেন না। জোরে জোরে, 1.5 লাখ, কত লাখ, কথা বলে দি, কত লাখ? 1.5 লাখের ওয়াজ, কত হাই হাই ওয়াজ, যেটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শুনেনি। এই সব ওয়াজ 1.5 লাখ টাকার, এই নবীর সাথে বেয়াদবি করলো। আনতাহবাতা আমালুকুম, আয়াতের তাফসীর দেখুন, সব আমল বরবাদ। জিন্দেগীর নামাজ, রোজা, হজ, যাকাত, আমল বরবাদ কার হয়? যার ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে ঈমান আনার পর রাসূলের সাথে যদি বেয়াদবি করে, তার ঈমান থাকে না, সে ঈমানের উপর তার মৃত্যু হতে পারে না। ঈমান আনার পর যে যত রাসূলকে ভালোবাসবে, রাসূলের তাজিম করবে, রাসূলের তাকরীম করবে, নবীর আদব করবে, ওই আদব, তাজিম, তাকরীম ঈমানকে টিকিয়ে রাখবে। আরেকটু জোরে হবে না? আচ্ছা, আপনারা নবীকে ভালোবাসেন তো? তাহলে নবীকে ভালোবাসতে হবে, জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? সেই নবীর মোহাব্বতে ছুটে এসেছেন, সেই নবীর জলসা করাচ্ছেন। কোন নবীর জলসা? কোথায় জানেন? এই ছেলেরা, মাশাআল্লাহ, খানা হচ্ছে, খানার দিকে সব ঘেরে বসে আছে। ওখানে যত লোক আছে, এখানে তত লোক নেই। ওরা দাঁড়িয়ে আছে, দেখেন পাশে পাশে, দেখেন। ওটা কি হচ্ছে, ওটার খবর না রাখলে তো আওয়াজ শোনা যাবে না। ওটার জন্যই তো সব কিছু। কথা ঠিক না? এই যে বলছে ঠিক, তোমাদের মনে কথা। ভাইরা আমার, বাবাজিরা, সব দেখো, ওটা দেখো না, ওটা আমাদের কাছে আসবে, আবার আমাদের কাছে আসবে, আমরা যাব না। এদিকে তাকান, সেই নবীর প্রেম করুন, নবীকে ভালোবাসুন বাবা, আমার নবীকে ভালোবাসুন, ভালোবাসুন, নবীকে ভালোবাসুন। কোন নবী বাবাজি, কোন নবীর মজলিস সাজিয়েছো বাবা? একটু পরিচয় নাও, একটু পরিচয় নাও বাবা, কোন নবীর মজলিস? ভাইরা আমার, বাবাজিরা, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি কি বলছেন শোনো। ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহা, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হযরত আলী বলেন, যারা আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, ওই অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো, খরচা করলো, খুশি করলো, অর্থ ব্যয় করলো, খুশিতে আনন্দে আত্মহারা হয়ে ওই নবীর মজলিসে অর্থ ব্যয় করলো। হযরত আলী বলেন, সে যখন মারা যাবে, আল্লাহ তাআলা তাকে ঈমানি মৃত্যু নসিব করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে যখন জান্নাতে যাবে, আল্লাহ তার কাছে কোনো হিসেব নেবেন না, নেবেন না, নেবেন না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দেবেন। জোরে জোরে বলুন। সেই নবীর প্রেমিক ছেলেরা বাবা, আমি অন্তর থেকে বাবাজি বলছি, বাবা, এই নবীর প্রেমিক কে আছো বাবা? আগামী বছর জলসায় ঈসানে সওয়াবে কে আছো? নবীর প্রেমিক, নবীর পাগল, নবীর আশিক বাবা, আমার নবীর জন্য বাবা কে আমার আছো? নবীর মজলিসে 1000, 2000, 5000 টাকার দাতা কেমন আছে? একটু হাত তুলে বলবেন, হুজুর আমি 1000 টাকা দেব, আমি 2000 টাকা দেব, হুজুর আমি 5000 টাকা দেব।